আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল দুই বন্ধু মিলে চলে আসছিলাম মানিকগঞ্জের সেই গুলছুরা মাছের ঘাট, যেখানে প্রতিদিনই ট্রাকের মাধ্যমে মাছ বিক্রি হয়ে থাকে। পদ্মার যে টাটকা মাছ আছে এই মাছ বিক্রি হয়ে থাকে, কিন্তু আজকে আমরা এই মাছ কিনতে এসে নিরাশ হয়ে ফিরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন নদীতে অনেক ঢেউ ঢেউ থাকার ফলে কি হচ্ছে, এই বাতাস থাকার ফলে নদীতে মাছ ওঠে না তেমন, জেলেদের জালে মাছ ওঠে না তেমন। তো এই কারণে আমরা আজকে খালি হাতে যেতে হবে। তবে আমি আপনাদের সাথে এমন কিছু দৃশ্য শেয়ার করব, তো সেই দৃশ্যগুলো দেখার জন্য ভিডিওটি না টেনে দেখতে থাকুন। নদীর জীবন কতটা কঠিন এই ধরনের মানুষকে দেখলে বোঝা যায় আসলে কতটা কষ্ট করে এই যে নৌকাগুলো চালায়। দেখতেই পাচ্ছেন যে কতটা রিস্কের মধ্যে তারা এই যে নৌকাগুলো চালায়। দেখতে পাচ্ছেন একবার এদিকে যায় একবার ওদিকে যায়। দেখেন 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 কি সর্বনাশ! এর মধ্যে এই যে নৌকা চালায় যে মাছ ধরে না, তাও সমস্যা নাই। তাহলে কতটা দক্ষ এরা, দেখতে পাচ্ছেন নৌকা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে। নৌকার প্রবল চাপ আছে ঢেউয়ে। আর এই যে ভদ্রলোক চলে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে নৌকা কতটা উথাল পাতাল অবস্থায় আছে এই যে নদীতে। আসলে অবাক করা কাণ্ড যে এর মধ্যেও তারা নৌকা কিন্তু দেখেন স্বাভাবিকভাবে চালাইতেছে। তাদের মস্তিষ্ক কত ঠান্ডা এবং তারা নৌকা চালানোয় কতটা দক্ষ সেটা দেখলেই বোঝা যায়। তো আমি ইনাদের কাছ থেকে কিছু কথা নেওয়ার চেষ্টা করব। চলেন তো দাদা। এই যে নৌকাটি মাঝ নদী থেকে মাত্র আসলো, তো আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব, যেহেতু তারা নৌকা বেড়ানোর কাজে এখন ব্যস্ত। দেখতে পাচ্ছেন কতটা উত্তাল এই আজকে নদী কতটা উত্তাল সেটা আপনারা দেখলেই বুঝবেন। এর মধ্যেই তারা কিন্তু এই যে মাছ ধরা কাজ করে থাকে। ওই ভাই, আপনি যেভাবে নাওটা নিয়ে আইলেন ভয় টয় করে না? মিয়া আপনাদের দেখে তো আমাদেরই এক পর রক্ত শুকাই গেছে। না আসলে যেইভাবে ওই যে ওইখান থেকে আসলো, আমি কিন্তু এই কারণে নাইমে আইছি। দেখতেই পাচ্ছেন আজকে নদী কতটা উত্তাল, এগুলো না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর এরই মধ্যে জেলে ভাইরা তাদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কিন্তু মাছ ধরে চলেছে। এই যে দেখতে পাচ্ছেন চলে যাবেন। দেখতে পাচ্ছেন স্বাভাবিকভাবে কিন্তু সে চলে যাচ্ছে। মনে হচ্ছে না যে সে একটা উত্তাল নদীতে এইভাবে নৌকা চালিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন একবারে স্বাভাবিকভাবে যাইতেছে। কোনো ব্যাপারই না, না যে কোনো ব্যাপারই নেই, এই যেহেতু সাধারণ ঢেউ বুঝে না শোনা এদের এই যে প্রাণের ঝুঁকি, মানে একটা একটু মনে হচ্ছে যে একবার ডুবে যাচ্ছে আবার উঠছে, ডুবে যাচ্ছে আবার উঠছে। দেখতে পাচ্ছেন আরো একটা নৌকা আসছে। আস্তে 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 সাবধান হবেন না। কি মাছ পাইছেন কেমন কাকা? এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। ব্যথা হয় না তো কাকা? মাছ তো আজকে কম মনে হচ্ছে না? এই যে পদ্মার টাটকা মাছ দেখতে পাচ্ছেন। আজকে নদীতে অনেক বাতাস না কাকা, এই কারণে মাছের পরিমাণ একটু কম আসছে। এই যে মাছ আরো নামাইতেছে। কেমন মাছ আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাতাস বলে মনে আছে কম না? মাছ আজকে একেবারেই কম। দেখতে পাচ্ছেন দূর থেকে একটা নৌকা আসছে, জেলে ভাইদের নৌকা।
কতটা ঝুঁকির মধ্যে তারা এই মাছ ধরা কাজটা করে থাকে দেখেন। একেবারেই মানে উথাল পাতাল আছে নদী, দেখতে পাচ্ছেন জায়গায় কিন্তু দেখেন কতটা রিস্ক নিয়ে তারা এই মাছ ধরে থাকে। দেখতে পাচ্ছেন তারা অনেকটা কাছাকাছি চলে আসছে। তো এটা দেখলে বোঝা যায় যে আসলে এই যে মাছ ধরে যারা মাছ ধরে থাকেন তারা কতটা কষ্ট করে এই মাছগুলো ধরে নিয়ে আসেন।